এই যে আমার আপনার আত্ম অহংকার, গৌরব, বংশ প্রতিপত্র, এগুলো আমাকে ঝেড়ে ঝেড়ে দিই। এই পবিত্র ঈদ উল আজহার যে শিক্ষা, ভোগেই সুখ নয় ত্যাগেই সুখ, এই নীতিকে কুরবানির মাধ্যমে পরিলক্ষিত হয়। কারণ হচ্ছে বৃহত্তর জনকল্যাণে ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আপনাকে বসে যান না কেন, একটু পরিবেশটা তৈরি হয়ে যাক। এইদিকে আসেন, জায়গাটা খালি আছে, আমরা নির্দিষ্ট সময় জামাত ইনশাআল্লাহ শুরু করব। আমরা নির্দিষ্ট সময় জামাত ইনশাআল্লাহ শুরু করব। আমরা আমাদের এই টাইমটা নিয়েছি, শুধু ঈদগাহ কমিটি একামি, এটা আপনাদের জানা উচিত। আমরা 6টা মসজিদের সভাপতি সেক্রেটারি সহ জুম্মায় ঘোষণা দিয়ে সর্বসাধারণকে নিয়ে আমরা গতকালকে সন্ধ্যায় বাজার মোড়ে আমাদের এই ঈদের নামাজ সপ্তাহে অনুষ্ঠিত হইবে। এই মর্মে আমরা যে মিটিং বা প্রোগ্রাম করেছি, সেখানে সিদ্ধান্ত সকল পাড়ার প্রতিনিধি এসে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইনশাআল্লাহ এই আজকে ঈদের নামাজ শুরু করব। তবে এখানে কিছু ত্রুটি আমাদের থেকে যায়, দায়বদ্ধতা থেকে যায়। আমার কারণে যদি একটা মানুষ নামাজে না পায়, আমার কারণে যদি নামাজের বিঘ্নতা ঘটে, এখানে আমার আপনার হয়তো একটু দায়বদ্ধতা থাকতে পারে। এখানে ইমামদের একটা সময় নির্ধারণ থাকে, ইমামের হাতে কিছু সময় থাকে, সেটাও অন্তর্ভুক্ত আমাকে আপনাকে দেওয়ার একটা সুযোগ তৈরি করতে হবে। যে কথাটি বলছিলাম, এই পবিত্র ঈদ উল আজহার যে শিক্ষা, বৃহত্তর জনকল্যাণে ব্যক্তি স্বার্থকে বিসর্জন দেওয়াই, এটা হচ্ছে ঈদ উল আজহার স্বার্থ। এই ঈদ উল আজহার শিক্ষা, এই ত্যাগ ও ব্যক্তি স্বার্থ বিসর্জনের মধ্যে দিয়েই আমাদের ভাতৃত্ব, ঐক্য, শান্তি, সমাজের বৈষম্য দূরীভূতকরণের এক অভিযান আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদগাহ কমিটি যারা এসেছি, আমরা অনেকে নতুন অভিজ্ঞতা সম্পন্ন নয়। ইতিপূর্বে আপনারা আমার গ্রামের সন্তান ছিলেন, যারা অভিজ্ঞতাপূর্ণ লোক আছেন, অবশ্যই আপনাদের সন্তান মনে করে, আপনাদের ভাই মনে করে, আপনাদের হচ্ছে নাতি মনে করে পরামর্শ দিয়ে এই ধর্মীয় উপাসনা হয়, এটা কিভাবে আমরা সামনে থেকে এগিয়ে নিতে পারি, সেটা আপনারা দেবেন পরামর্শ। যদি না দেন, কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব ইনশাআল্লাহ। কারণ আমি আজকে আপনাদের কাছে দাবি রাখলাম, এই কমিটি যদি কোনো ভুল করি, ভুল সিদ্ধান্ত হয়, এটা কিন্তু তাহলে আপনাদের কারণে হবে। কারণ আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। যেহেতু আমি আপনাদের এই গ্রামের সন্তান, আপনারাও ছিলেন, আপনাদের অভিজ্ঞতা আর আমাদের চেষ্টা, আমাদের শ্রম, এটা দিয়ে আমরা এই ধর্মীয় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই